কালচারই এরকম এবং ওনার যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের একই কালচার, এরা মৃত্যু। সারা পশ্চিমবাংলা জুড়ে ওরা একটা সমাবেশ করেছিল শহীদ মিনারে। আজকে শুধু নওশাদ সিদ্দিকী যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে বলবো যে আজকে আমাদের বিধায়ক শওকত মোল্লার প্রেস এবং আপনাদের মাধ্যমে ওদের চোখটা রাখতে বলবো। ভিডিওটা দেখলেন, একজন জাহেল, একজন মূর্খ, সে মনে হয় পায়খানা প্রস্রাব ফিরার মানে কি দায়িত্ব পেয়েছে, মনে হয় কোনো একটা পদ পেয়েছে, এই জন্য সে তার মাথা একবারে হ্যাং হয়ে গেছে। কি করব, কোথায় যাব, কাকে মানে দোষী বানাবো, এই জন্য সে উঠে পড়ে লেগেছে এবং তার বক্তব্য মানে কি দিতে শুরু করেছে। আপনারা জানেন যে মুসলমানকে সেই গল্প শুনেছিল এক কাপ চা, এই এক কাপ চায়ের জন্য এরা সব কিছু করতে পারে। তো একে মনে হয় পায়খানা প্রস্রাব ফিরার কোনো একটা মানে দপ্তরে হয়তো দিয়েছে, এর জন্য মাথা হ্যাং হয়ে গেছে, আর কাজ করছে না, কি করবে কি বলবে ঠিক পাচ্ছে না। আসুন প্রত্যেকে যারা আইএসএফ করেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা মানে কি আপনারা অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর প্রত্যেককে বলো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমি প্রত্যেককে বলতে চাই আপনার যাকে ইচ্ছে তাকে ভোট দিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায় যে করবে তার বিরুদ্ধে অবশ্যই আমি কথা তুলে ধরব। তো কথাটা হলো যে এখানে যে ব্যক্তিরা কথা তুলে ধরলেন যে মিথ্যুক, পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান হচ্ছে মিথ্যুক, বুঝলেন না? তাহলে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি মিথ্যুক, তো তাই তো নাকি মিথ্যুক? তা আমি বলবো যে ভাই, পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান মিথ্যুক বলার আগে নিজের দলের দিকে একবার তাকান তো। চাকরির টাকা, বিছানায়, বাথরুমে, ওয়াশিং মানে কি ঘরে, বিভিন্ন জায়গাতে টাকার বান্ডিল পাওয়া গিয়েছিল। সেই টাকাগুলো কোথায় ছিল, কারা কারা মৃত্যু, একটু দেখুন তো। 200 টাকার নোট, 2000 টাকার নোটগুলো ছিল তো নাকি? তারপরে কী হলো, যে ওয়াকফ সম্পত্তির জন্য কোনো মিটিং করা চলবে না, মিটিং যদি করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো, আমার চাইতে কেউ মানে কি দুশ্মন হবে না, আমি আছি, কোনো চিন্তা তোমাদের নেই। তারপরে দেখা যাচ্ছে সেই ওয়াকফ সম্পত্তির জন্য সই করে দিল, বলে তোমরা উমরি পোর্টালে 18টা না 19টা কাগজপাতি দিয়ে তোমরা দ্রুত উমরি পোর্টালের মধ্যে ভরতে হবে, আমার কিছু করার নেই, আমি আর বাঁচাতে পারবো না। মৃত্যুকটা কে হলো, মিথ্যা কথাটা কে বললো বলুন তো দাদা, আপনি একটু শুনিয়ে দেন, মৃত্যুকটা কে বললো? তো গেল তো নাকি, গেল তো গোরস্থান, মসজিদ, টাইলিশ বসাচ্ছেন, ঝিকঝাক করছেন, এসি বানাচ্ছেন মসজিদে, সেই মসজিদের নাম দেখা যাচ্ছে 1 নম্বর খতিয়ানি। কখন ভেঙে দিতে পারে, কখনো মানে গোরস্থানগুলোকে মানে কি সব কিছু সমান করে দিয়ে সেখানে মদের দোকান দিতে পারে। কি হচ্ছে তো ভাঙড়ে, তো হচ্ছে যে ভাঙড়ে কারবালার উপরে, গোরস্থানের উপরে মেলা হচ্ছে, তো খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর, আমি খুব খুশি, মেলা হচ্ছে, খুব খুশি। তো পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি মানে রুখতে গিয়েছিলেন, তিনি মানে কি নিষেধ করতে গিয়েছিলেন। আমি বলবো যে ভাইজান গিয়েছে মানে কি না যাওয়া উচিত, কারণ ওরা করছে করুক, ওদেরই বাপ দাদা 14 পুরুষ ওখানে আছে, গুনায় তারা ডুববে, এই যে বলছে না, এই যে মৃত্যু বলছে এরা ডুববে, ওদের বাপ দাদা 14 পুরুষ ওখানে মাটিতে আছে। তাহলে সেখানে মেলা, মুসলমানের মেলা জায়েজ আছে? মুসলমানের মেলা জায়েজ? কোনোদিন জায়েজ নেই। তাহলে এরা কেমন মুসলমান গো, হুলুই খেলছে, হুলুই মানে কি কপালে তিলক মারছে, এরা বা কেমন মুসলমান, কেমন নেতা এরা? দেখুন তো, চিন্তা করুন তো, মৃত্যুটা কে? নওশাদ ভাই না এই ব্যক্তিটা, একটু চিন্তা করুন তো। তারপর দেখুন আর একটা হলো যে কি এসআইআর, এনআরসি হতে দেওয়া হবে না, আমি বেঁচে থাকতে কোনোদিন এসআইআর আমি হতে দেব না। এসআইআর যদি করতে হয়, যে মানে ডিটেনশন ক্যাম্পে যদি আমাকে নিয়ে যায় আমি আগে যাব, বলেছিল না? এসআইআর হলো তো। মৃত্যুকটাকে নওশাদ ভাই, মৃত্যু কি বললেন আপনারা? নওশাদ ভাই মৃত্যুক নয়, মৃত্যুক হচ্ছে আপনারা মৃত্যু। এদিকে সাইন বোর্ডে লেখা হয়েছে অমুক রাস্তা কাজ স্যাংশন হয়ে গেছে, 2,88,103 টাকার কাজ। দেখা যাচ্ছে সেই
রাস্তায় সাইনবোর্ড ঝুলে গিয়েছে, কাজই হয়নি। মৃত্যুক কে? কে মৃত্যুক দাদা? একটু বলুন না, মৃত্যুকটা কে? মৃত্যুকটা কে? এর আগে আপনি বক্তব্য দিয়েছিলেন যে যারা আইএসএফ করে তারা কেউ ভালো মানুষ নয়, যারা আইএসএফ করে তারা ভালো মানুষ নয়। আর আমি বলবো যে যারা আইএসএফ করে তারা হলো ভালো মানুষ, আর আপনি যে দল করেন তারা কেউ ভালো নয়, তারা চিটিংবাজ, চোর চোর, বুঝলেন না? কারণ এখানে সবাই জানে খবরে চোর 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 করে সবাই। কেন? কয়লা চোর, বালি চোর, গরু চোর, চাকরি চোর, কাজ চোর, বিভিন্ন চুরি আর চুরি, মানে কোনো রাস্তাঘাট নেই রে ভাই, সব কিছু চুরি আর চুরি। দুর্নীতি মুক্ত করার জন্য পিজে নওশাদ সিদ্দিকী ভাইজান এসেছে যে দুর্নীতি চলবে না। আজকে মানে কি যে এই মানে নিচ থেকে কিছু পরিমাণ, উপর মহলে কিছু পরিমাণ এত দুর্নীতি হয়ে গেছে, গলা পর্যন্ত মানে দুর্নীতি। সেই দুর্নীতির জন্য এত প্রকল্প দেওয়া পরে তবু মানুষ বিশ্বাস পায় না রে ভাই। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? তো এখানে এটা মাথায় রাখতে হবে। তা আমি বলতে চাই, প্রত্যেককে অনুরোধ করব যে এখানে ভাঙড়বাসী, ক্যানিংবাসী বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জায়গায় গোটা পশ্চিমবাংলায় আপনার দেখুন তো, পিজে নওশাদ সিদ্দিকী ভাইজান বক্তব্য দিতে গিয়ে কোনো ধর্মীয় নিয়ে, কোনো মেরুকরণে, কোনো উত্তেজিত বক্তব্য দিয়েছে কি একটু বলুন তো? কোনো দিন দেয়নি। কারণ তিনি সমস্ত মানুষের পিছিয়ে পড়া মানুষের তো কাজ করতে চায়। এই জন্য পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান হাতটা শক্ত করবেন, অবশ্যই আপনাদের উপকার আসবে। কারণ সত্যিকারের নেতা যদি হয় পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, কখনোই বলবেন না। আপনারা 2026 একটু আশীর্বাদ করুন। অবশ্যই আমাদের মানে কি একটা আশা, অন্য কিছু নয়। আশাটা হলো যে আমরা চেয়ারের 4টি পায়া, চেয়ারটা আমরা চাই না, আমরা 2টো পায়া তো তৈরি করতে পারবো। কি বলছেন আপনারা? অনেকে বলে যে মানে কি বিজেপি করবে, বিজেপি হয়ে যাবে, বিজেপি চলে আসবে। আরে বিজেপি আসলে বিজেপি তো এসে গিয়েছে। আমাদের বিজেপি আসলে কি না আসলে দেখে লাভ নেই। আমাদের 2টো পায়া কি 3টি পায়া দরকার, যাতে পার্লামেন্টে গিয়ে একটু কথা তুলে ধরতে পারে। এটাই তো আমাদের উদ্দেশ্য রে ভাই। তো এখানে সেই কথাটা মাথায় রাখতে হবে। তাই প্রত্যেককে বলবো, এই সমস্ত এই চুটকি পুটকি যারা বাথরুম পায়খানার মানে যারা পদ পেয়েছে, যারা পরিষ্কার করার পদ, এই সমস্ত নেতাদের কথা শুনবেন না। এদের 4 আনা দাম নেই, 4 আনা দাম নেই, এটা মাথায় রাখতে হবে।